দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে পুরান ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। প্রায় 4 দশক পর আবারও নিজেদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা। 38 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসু নির্বাচন। এই ঐতিহাসিক নির্বাচনকে ঘিরে পুরো ক্যাম্পাস জুড়ে ফিরে এসেছে উৎসব, উত্তেজনা আর নতুন প্রত্যাশার আবহ। শিক্ষার্থীদের চোখে মুখে স্পষ্ট অংশগ্রহণের আগ্রহ, আলোচনায় আলোচনায় ঘুরছে ভোট, নেতৃত্ব আর ভবিষ্যৎ জকসুর কথা। এবারের জকসু নির্বাচনে অংশ নিচ্ছে বিশ্ববিদ্যালয়ের 4টি প্যানেল সহ একাধিক স্বতন্ত্র প্রার্থী। প্রতিদ্বন্দ্বিতায় থাকা 4টি প্যানেল হলো ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান, অদম্য জবিয়ান ঐক্য, মাওলানা ভাসানী ব্রিগেড এবং ঐক্যবদ্ধ জবিয়ান। দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনকে ঘিরে প্রতিটি প্যানেলই নিজেদের অবস্থান ও প্রতিশ্রুতি নিয়ে সক্রিয় প্রচারণায় নেমেছে। ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ইনক্লুসিভ প্যানেল ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান থেকে সহসভাপতি পদে প্রার্থী হয়েছেন একেএম রাকিব। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন খাদিজাতুল কুবরা এবং সহসাধারণ সম্পাদক পদে তানজিল। এই প্যানেল শিক্ষার্থীদের অধিকার, নিরাপদ ক্যাম্পাস ও অংশগ্রহণমূলক ছাত্র রাজনীতির কথা তুলে ধরছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলে সহসভাপতি পদে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম। সাধারণ সম্পাদক পদে প্রার্থী শিবিরের সেক্রেটারি আরিফ এবং সহসাধারণ সম্পাদক পদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জবি শাখার আহ্বায়ক মাসুদ রানা। তাদের প্রচারণায় শোনা যাচ্ছে নৈতিকতা, গণতান্ত্রিক চর্চা ও শিক্ষার পরিবেশ রক্ষার প্রতিশ্রুতি। বামপন্থী সমর্থিত মাওলানা ভাসানী ব্রিগেড প্যানেল থেকে সহসভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন গৌরব ভৌমিক। সাধারণ সম্পাদক পদে ইভান তাহসিব এবং সহসাধারণ সম্পাদক পদে শামসুল আলম মারুফ। তারা শিক্ষার্থীদের মৌলিক অধিকার, আবাসন সংকট ও একাডেমিক স্বাধীনতার বিষয়গুলো সামনে আনছেন। অন্যদিকে ছাত্রশক্তি সমর্থিত ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেলে সহসভাপতি পদে রয়েছেন কিশোর সাম্য। সাধারণ সম্পাদক পদে ছাত্রশক্তি জবি শাখার আহ্বায়ক ফয়সাল মুরাদ এবং সহসাধারণ সম্পাদক পদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জবি শাখার সমন্বয়ক শাহিন মিয়া প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের প্রচারণায় গুরুত্ব পাচ্ছে শিক্ষার্থীদের রাজনৈতিক নিরাপত্তা ও গণতান্ত্রিক প্রতিনিধিত্ব। ইতোমধ্যে জকসু নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাস জুড়ে শুরু হয়েছে জোরালো প্রচারণা। পোস্টার, লিফলেট বিতরণ, শ্রেণীকক্ষ ও করিডোরে সরাসরি শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময়ের মাধ্যমে প্রার্থীরা তুলে ধরছেন নিজেদের ইশতেহার ও পরিকল্পনা। দীর্ঘদিন পর এমন নির্বাচনী পরিবেশে শিক্ষার্থীদের মধ্যেও তৈরি হয়েছে নতুন করে অংশগ্রহণের আগ্রহ। আগামী 30 ডিসেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠিত হবে জকসুর ভোট গ্রহণ। দীর্ঘ প্রতীক্ষার পর এই নির্বাচন শিক্ষার্থীদের কণ্ঠস্বরকে আবারও প্রাতিষ্ঠানিক রূপ দেবে এবং অধিকার আদায় ও প্রতিনিধিত্ব নিশ্চিত করবে, এমন প্রত্যাশাই করছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।